পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরের মুজাফফরবাদের একটি কারখানা থেকে ট্রাকে ময়দা ও শুকনো খাবার তুলছেন স্থানীয় শ্রমিকরা। কেন্দ্রীয় সরকারের নির্দেশনায় শনিবার থেকে এসব খাবার পৌঁছানো হচ্ছে কাশ্মীরের নিয়ন্ত্রণ রেখায়। ভারত পাকিস্তানের মধ্যে যে ভয়ঙ্কর কিছু হতে চলেছে তারই যেন সিলমোহর দিল পাকিস্তান সরকার। ভারত পাকিস্তানের মধ্যে বেজে উঠেছে যুদ্ধের দামামা। দুই দেশের মধ্যে যে কোনো সময় লেগে যেতে পারে ভয়াবহ যুদ্ধ। দেশ দুটির সরকারের উচ্চ পর্যায়ে উত্তপ্ত বাক্য বিনিময়, সামরিক বাহিনীর মধ্যে হামলা পাল্টা হামলার ঘটনা ঘটছে। এসব কিছুই ইঙ্গিত দিচ্ছিল পরিস্থিতি আরও ঘোলাটে হবে। পেহেলগাম ইস্যুতে গত কয়েকদিন ধরে কাশ্মীরের নিয়ন্ত্রণ রেখায় ভারত পাকিস্তানি বাহিনীর মধ্যে গোলাগুলির ঘটনা ঘটেছে। সেই ঘটনাকে ছাপিয়ে এবার বড় কিছুর ইঙ্গিত দিল পাকিস্তান। শনিবার থেকে কাশ্মীরের নিয়ন্ত্রণ রেখায় 2 মাসের খাবার মজুত শুরু করেছে শাহবাজ শরীফের সরকার। তাদের এই পদক্ষেপই যেন জানান দিল পাক ভারত যুদ্ধ আসন্ন। যুদ্ধ পরিস্থিতিতে কোনো ধরনের খাদ্য সংকট তৈরি না করতেই এই ধরনের পদক্ষেপের কথা জানিয়েছেন আজাদ কাশ্মীরের খাদ্যমন্ত্রী আকবর ইব্রাহিম। বার্তা সংস্থা রয়টার্সকে আকবর জানিয়েছেন, ভারতের সাথে উত্তেজনা শুরুর পর গোলাগুলির মাঝেও যেন কোনো খাদ্য সংকট তৈরি না হয় সে পরিকল্পনার প্রস্তুতি হিসেবে এমন নির্দেশনা দেওয়া হয়েছে। এর আগে গত 1 মে স্থানীয় সংসদে আইন প্রণেতাদের উদ্দেশ্যে আজাদ কাশ্মীরের প্রধানমন্ত্রী চৌধুরী আনোয়ারুল হক বলেছিলেন, 2 মাসের জন্য খাদ্য সরবরাহ মজুত করার নির্দেশনা জারি করা হয়েছে। তার নির্দেশনাতেই নিয়ন্ত্রণ রেখায় খাবারগুলো পাঠানো হচ্ছে বলে জানিয়েছেন খাদ্য অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তা আব্দুল হামিদ কিয়ানি। আজাদ কাশ্মীরের প্রধানমন্ত্রী বলেছেন, যদি 2 দেশের মধ্যে সংঘর্ষ শুরু হয় এই অঞ্চলে জরুরি অবস্থা ঘোষণা করার চূড়ান্ত ক্ষমতা মন্ত্রিসভার রয়েছে। আমরা পরিস্থিতি নিবিড়ভাবে সার্বক্ষণিক পর্যবেক্ষণ করছি। দেশটির সরকার বলছে, ভারত যে এই অঞ্চলে সামরিক পদক্ষেপ নিতে যাচ্ছে তার বিশ্বাসযোগ্য গোয়েন্দা তথ্য পাক সেনাদের কাছে আছে বলেও দাবি করা হয়েছে। গত 22 এপ্রিল ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে সশস্ত্র হামলার পর 2 পারমাণবিক শক্তিধর প্রতিবেশীর মধ্যে উত্তেজনা আরও বেড়ে যায়। নয়া দিল্লি এই হামলার সঙ্গে ইসলামাবাদের জড়িত থাকার অভিযোগ করেছে। উল্টো এর সঙ্গে কোনোভাবে জড়িত নয় বলে জানিয়েছে পাকিস্তান। একই সঙ্গে এই ঘটনার আন্তর্জাতিক তদন্তের আহ্বান জানিয়েছে শাহবাজ শরীফের সরকার। দেশ বিভক্ত হওয়ার পর থেকেই মুসলিম সংখ্যাগরিষ্ঠ হিমালয় অঞ্চলটি নিজেদের দাবি করেছে ভারত ও পাকিস্তান উভয়ই। এমনকি পৃথিবীর ভূস্বর্গ খ্যাত এই অঞ্চলটি নিজেদের নিয়ন্ত্রণে নিতে এরই মধ্যে বেশ কয়েকটি যুদ্ধ সংঘটিত হয়েছে। আশরাফুল ইসলাম, ৭১।